হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন? তো আমার বিলিভার ব্লগারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি আজকে গ্রামের দিকে যাব, আপনাদের প্রকৃতি দেখাবো। আপনারা সবাই আমার সাথে থাকবেন আর আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমরা আসছি আমাদের বংশাই নদী সাভারের এখানে ঘুরতে আসলাম। এখন বংশাই নদীর যে ব্রিজটা, এই ব্রিজে দেখেন এই নদী বয়ে গেছে আপনার ওদিকে, আপনার গাবতলি বন্ধ, গাবতলি ছেড়ে আপনি সারা বাংলাদেশের সাথে জয়েন্ট আছে এটা। আর এদিকেও দেখেন, আর এই যে সূর্যটা দেখেন কত সুন্দর, পশ্চিম দিকে সূর্য নামতেছে, অস্ত হইতেছে আর কি। এই দেখেন কত সুন্দর নৌকা, মাঝি, এই যে মাঝিরা আর কি। সুন্দর আমাদের এই নদী, বাংলাদেশের প্রত্যেকটা নদী সুন্দর। বন্ধুরা, আমি আসছি এই যে রূপনগরের মধ্যে, গ্রামগুলো দেখেন এত সুন্দর গ্রাম। এই দেখেন রাস্তা, মানে দুই ধারে, আগে ছোটোকালে দেখছেন না, দুই ধারে আপনাকে বড় বড় গাছ থাকছে, মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এরকম রাস্তা হয়ে গেছে। সেই রাস্তা দিয়ে আমরা আজকে একটু হাঁটতেছি। ওই যে দেখেন মহিলারা শাক তুলতেছে, একদম টাটকা শাক। দেখেন গ্রাম, দেখেন একদম নিরিবিলি এলাকা। এখন আমরা একটু নামবো, তো একটু নামিয়ে দেখাই। এই যে দেখেন এক মহিলা ছাগলকে ঘাস খাওয়াইতেছে। আর এই ফুলগুলো দেখেন তো, চিনতে পারেন কিনা? এই ফুলগুলো ছোটোকালে আমরা খেলছি, দেখেন। তো বন্ধুরা আসেন আমরা একটু নিচমুখী নামি, যাকে বলে চক, চকে নামুন। হ্যাঁ হ্যাঁ, চক। এই যে দেখেন ছাগল সারাদিন এখানে বেঁধে রাখে, এই যে এখন মানুষ সন্ধ্যার পরে আবার যার ছাগল সে আবার এসে নিয়ে যাবে। ওই যে বৈশা রয়েছে তার মনে ছাগল, এই আর কি। এই যে দেখেন ছাগলগুলা, অনেক ছাগল এবং দেশি ছাগল একদম। চলেন বন্ধুরা, চাচি ছাগল কার? আপনার? বুঝতে পারছি। চাষির কয়টা ছাগল আছে? কয়টার থেকে 17টা হয়েছে কাকি? ওই যে দুইটা ছিল, দুইটা তিনটা বাচ্চা হয়েছিল। ওই যে সাদাটার ওই সাদা তিনটা, কালাটার ওই কালা তিনটা, তারপরের বিয়ানিটা ওই কিনে দুইটার থেকে। আচ্ছা, দুইটার থেকে এখন আছে একটা, দুইটার থেকে এখন কয়টা? এখন 17টা হয়েছে। আচ্ছা, এই আর কি যে গেছে কুরবানিতে, আগের কুরবানিতে বিক্রি করছি 1 লাখ টাকা। আর গেছে কুরবানিতে একটাও বিক্রি করা হয় নাই, খাসি আসছিল না। এবছর আবার সব মাইরে একটা খাসি। কয় বছরে কাকির এই 17টা ছাগল আছে? এই যে গেছে বার বিয়েছে পুষ মাসে, মাঘ মাসে।
এই বাচ্চা এই যে ওইগুলো আর পরে বিয়ান চাউল এগুলো আচ্ছা আচ্ছা আবার এই যে সেইগুলো যে বিয়াইছে না হ্যাঁ। এই বাচ্চা বাড়িতে দুই বিয়ানি দিল ওগুলো ওই গুদা ওই যে ওই কালা দিব বাচ্চায় ওই বরকা দিছিলাম তো হ্যাঁ বাচ্চা মরে গেছে আর যত্ন করে নাই এত ছাগলের তো মানে ভালোই বাচ্চাটা চায় আপনার হ্যাঁ। বেতন না বড় হ্যাঁ বেশি আমার ছাগল আবার আল্লাহ করলে উন্নতি হয় তাই না আচ্ছা ঠিক আছে আমি ছাগল ফালি 88 বন্যার থেকে বাবা অনেক আগে থেকে এই আর কি আপনার বাসা এই জায়গায় হ্যাঁ স্থানীয় ওই জন্য। এই যে চাচির ছাগলগুলো দেখেন একদম তরতাজা ছেলে এই যে ছাগল দেখেন তার সাথে বেশি গল্প করি হ্যাঁ আপনি করেন চমৎকার চাষির সাথে বেশি গল্প করে ছাগলে ঘাস খেতেছে দেখেন তাহলে এখানে চাষির বাসা কে আহ 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 দেখেন ছাগলটা দেখেন এই দেখেন ধইনসা গাছ বুনছে এগুলা সব বড় বড় ধইনসা হইব এই ধইনসার মধ্যে যাকে বলে আপনার পাট এই দেখেন হেঁচি শাক এই দেন টাটকে হেঁচি এই হেঁচিগুলাই যে আপনার গ্রামের মানুষ তুলে তুলে হ্যাঁ যে সুন্দর করে মাটির চুলায় মাটির হাঁড়িতে রান্না করে শাকগুলা মানে গরম ভাত দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে আর কি এই দেখেন এই দেখেছি দইনচা বড় হয়ে গেছে এই সাইডে ওই সাইডে একটু ছোটো ছোটো আছে এই আর কি ওই যে দেখেন রাস্তা সুন্দর এলাকা এই আর কি চাচির দেখেন এই যে আবারও দেখাইতেছি দেখেন কত ছাগল একদম পুষ্ট যাকে বলে পুষ্ট মানে একদম রোগ ছাড়া ছাগল ওই যে দেখেন এই যে কৃষকরা কাজ করতেছে জায়গায় জায়গায় এখানে এখন যাব আপনাদের দেখাবো এখানে কি করতেছে তারা রূপনগরের মধ্যে দেখেন এইখানে একটা ওই যে পদ্মা নদীর যে ভাঙে না আপনাদের মানুষের ঘরবাড়ি তাদের এই যে এখানে সরকার একটা ই করে দিছে তারা এখানে এখানে থাকে মানে যারা নদী ভাঙা মানুষ আর কি চলেন যাই ওই যে এখানে আবার আরেক এই জায়গার মহিলা গ্রামের মহিলা এখানে এসে বাবার বাবা এখানে এসে আপনার এই যে ঘাস খাওয়াইতেছে ছাগল তারা ছাগল আছে চলেন যাই একটু কথা বলি এখানে দেখি বেশিরভাগ মহিলারা ছাগল পালন করে ভালোই সংসারে যদি ছাগল পালন করে আয় উন্নতি আছে দু একটা বাচ্চা হইলে এই আর কি চাষের বাসা কি এখানে ছাগল পালেন না কয়টা ছাগল আছে চাষি তিনটে না নাকি একটার থেকে দুইটা হয়েছে নাকি তিনটাই কিনছিলেন তিনটাই কিনা কত দিয়ে কিনছেন 9,000 কোথা থেকে কিনছিলেন কোন হাটে কালামপুর হাট থেকে কিনছিলেন এখানে দেখি বেশিরভাগ মহিলারা দেখি আপনার ছাগল পালন করে বেশিরভাগই মানে গরু পালে না বুঝতে পারছি অবশ্যই এদিকে ঘাসের অভাব নাই আপনার ছাগল পালে আরাম আছে না কষ্ট আছে তোমার নাম কি বলো বলো তোমার নাম কি নাম কি রমিন স্কুলে পড়ে যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ একদম সবুজ বিশাল একটা চক এটাকে সাভারের পাশেই যে বংশা নদীর ওই পার ধামরাইয়ের রূপনগর এলাকা আপনারা সবাই আসবেন এই গ্রামটা দেখতে খুবই ভালো লাগবে বেশিরভাগ শুক্রবার করে আসবেন যারা চাকরিজীবী সে ব্যবসায়ী তারা শুক্রবারই আসে এদিকে যে এদিকে দেখাই আস্তে আস্তে দেখাই
এই যে এই সাইডে দেখেন অনেক রেস্টুরেন্ট হয়েছে, এই যে অনেক রেস্টুরেন্ট হয়েছে। এদিকে একদম শুক্রবার দিন ভরে যায় একদম মানুষ দিয়ে, এই দেখুন পুরা ভরা রেস্টুরেন্ট। এই দেখেন ওই যে দেখেন ওই পর্যন্ত একবারে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। তো আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমারকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।